সবাই একটাই কথা খুব কমন জানে, অমনার লিপস্টিকটা মানে টাচ আপের বিষয়টা সত্যি না। আমি এমনি এরকম বদনাম এরকম কোনো বিষয় নেই, কিন্তু সবাই লিপস্টিক লাগিয়েছে। এই যে আমার কোথায় গেছে বাম বাম আমার লিপস্টিক। আমি আর লিপস্টিক পরে আছি, এরা বাকিরা লিপ বাম ইউজ করেছে, আমি আচ্ছা, তোমাদের মাঝে তো ইতিমধ্যে বসে গিয়েছে, তো তুমি তো আর কাছে আসতে পারছো না, কিছু কি হবে? ভালোবাসি মানে যে সেই তো। সেই তো। দিদি কি বলবে? ভালোবাসো তো? না না, ভালো তো বাসে, কিন্তু কিন্তু যে নতুন মেয়েটা এসে তাকে ভালোবাসে না। ও বলছে দিদির জন্য একবার আমি কেড়ে ফেলেছি, আর নতুন করে আমি কোনো ঝামেলা চাইছি না, এখন আমার চাই, আমার বাবুকে চাই। চাই চাই। এবার কি করবে তার জন্য আমি জানি না। আমি বলি কি ওই ফাঁকা আছে ও। এই না, ও না আমার কাছে ও তো ভালো আছে, ও তো বসে আছে ফাঁকা হচ্ছে। কিন্তু না তা হলো না, আমাদের মধ্যে কেন খবর না? জামাইবাবু, জামাইবাবু তুমি কার হবে? হ্যাঁ আমি তুমি কার হবে? দুটো বোনই আমার পকেটে টানাটানি করছে, এটাও তাই এটাও তাই। আমি কোথায় যাই তাই? গল্পকার যার বলবে আমি তার। ও বাবা, এদিকে মনে তো খুব লাড্ডু ফুটছে। আজকে তো দারুণ, আমার 3.5 খানা বউ হয়ে গেছে। একটু আলাপ করিয়ে তো দর্শকদের সাথে। 3.5 খানা হাফ নম্বরটা নেই, এখানে দুটো, ওখানে একটা, 3 খানা হলো। আর আর after? বউ দিয়ে আবার। on the way. এক্স্যাক্টলি। একটু আগে বাম নিয়ে কথা হচ্ছিল, কারোর ঠোঁটে লিপ বাম থাকে, আর এই দুজন যারা বসে রয়েছে তাদের কি মাঝে মধ্যে মাথার বাম লাগে? সবই গেল ঘুমে। তোমার চাপ হচ্ছে? আমার ভালোবাসি ছেলেদের সঙ্গে থাকতে, মেয়েদের সঙ্গে অনেক অনেক ভালো লাগে। কি কি শিখছো? আচ্ছা, মেয়েদের মেকআপ রুমে আসলে পরে এক্স্যাক্টলি কি কি খবর তোমার কানে আসে, কি কি বিষয় নিয়ে চর্চা হয়, তুমি সেটা বুঝতে পারো? বলা যাবে না। যাই হোক, তো এটা শিখি যে কিভাবে সুন্দর করে ঝগড়া করতে হয়। মেয়েরা শুধু ঝগড়া করে? কিন্তু না, সেটা না, মজা করছি। আমরা তো ঝগড়া করি, বল। সারাদিন ধরে ঝগড়া করি, চলবে। মেয়েদের থেকে শিখতে হয় ঝগড়া করেও কি করে একসাথে একসাথে থাকতে হয়। এটাই বলতে চেয়েছিলাম। জোর গুছিয়ে বলতে হবে না, আমি আসছি। আর কি কি শেখা যায় আর কি? সবটাই এটা থেকে শেখা শেষ আছে। সারা জীবনেও শেখা শেষ হয় না, কন্টিনিউয়াস চলতেই থাকে, রোজ নতুন নতুন কিছু আমরা শিখি। ও তো প্রচন্ড মাত্রায় শিখছে, ঘরে বাইরে। মাফিন্দি, এই যে এত কথা হচ্ছে আর কি, মেয়েদের মেকআপ রুম থেকে কি কি শেখা যায়? তোমার তো এত আমি তো বছর এত বছর ধরে শিখেই আসছি, এখনো শিখে উঠতে পারলাম না। একটু শুনি তাহলে। অনেক কিছু শেখা যায়, কিন্তু এদের সবার সাথে আমি নতুন কাজ করছি, এরা আমার সাথে নতুন কাজ করছে, কি নতুন কি করতে হবে। তাই পলিটিক্যালি কারেক্ট থাকাটা ভীষণ ভাবে ঠিকঠাক মনে হয়। আমি যেটা একদম নই, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড। চাপ আছে তাহলে। আর শৈলী? আচ্ছা, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, বলতে পারে চুপ। শৈলী ভেবেছিল চলে যেতে পারবে, আমার একটা পুজো সিনের জন্য আটকে গেছে, তাই আটকে আছে। শৈলী বাড়ি যাওয়ার এত, আচ্ছা শৈলীর বাড়ি যাওয়ার এত তারা কেন? না, বাড়ি যেতে, কি আছে বাড়িতে আবার? বাড়ি যাওয়ার পথে একটু দেখাশোনা। ও আচ্ছা, দেখাশোনা আলাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাপ পর্ব। যা প্রশ্ন করতে যা বিশ্বরূপটাকে তো শৈলীর আছে একটু ভালো একটা, মানে বাড়ি যাওয়ার আগে একটুখানি ভালো একটা মিটিং আছে ওর। তোমার যদি কাজের মিটিংটা আমি এখানে বলছি। এই তো। মিটিং সেরে বাড়ি যাও। আচ্ছা, বিশ্ব শুটের পরে কখন বাড়ি যায়? কালকে মোটামুটি আমরা 10:30টায় বেরিয়েছি সবাই, তখন বিশ্বরূপ থেকে কিন্তু মেকআপ রুমেই ছিল, বেরিয়ে সবাই বেরিয়ে গেছে, সবাই শুধু বিশ্বরূপ থেকে। তুমি শুটিং এর পরে কি করো এতক্ষণ ফ্লোরে, আই মিন মেকআপ রুমে? যারা যারা এসেছে তারা খুব ভালো করে জানে যে দার্শনিকপুর একটা বিশাল বড় জায়গা, পুরনো জায়গা। আচ্ছা, তো দার্শনিকপুরতে প্রচুর অশরীরী ব্যাপারও আছে, তার মধ্যে একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। কি? তার মধ্যে একজনের সাথে বন্ধুত্ব হয়েছে আমার, তো তার সাথে একটু গল্পটা, প্রচুর লোকজন থাকলে সে আসতে চায় না, লাজুক। তো তার সাথে একটু গল্প করে ভাইয়ের একটা কথা বলি, ভাই ভীষণ সুইট আর দারুণ মিথ্যা বলতে। কি বাত, এইটা তো তার মানে এটা বানানো পুরো গল্পটা? আচ্ছা, না না,
কখনো বলে সত্যিটা বলো। মানে মেয়েদের মেকআপ রুমে আসার পর কিন্তু একটা জিনিস বোঝা গেল, গসিপ অন্য কেউই দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের থেকে অনেক না, আমাদের বেশি ছেলেরা করে। হ্যাঁ আচ্ছা, ছেলেদের মেকআপ রুমে বেশি গসিপস এর খোঁজ থাকে না মেয়েদের মেকআপ রুমে বেশি গসিপস এর খোঁজ থাকে? থাকে না, we don't gossip. আমরা কেন আমরা আলোচনা করি? আমরা কাজ তোমরা আলোচনা করো, আর ফ্রুটফুল কে করে? তোমরা আলোচনা করো, ফ্রুটফুল কে করে? না না, আমি একটা কথা বলছি, আমরা মেকআপ রুমে বিভিন্ন রকম নিউজ নিয়ে আলোচনা করি, দেশে কি চলছে, আজকে শহরে কি হচ্ছে, তাপমাত্রা কেমন, শুধু এগুলোই করো? তারপর এয়ার কোয়ালিটি কেমন? হ্যাঁ সিট কি করে ভালো করা যায়, আর পাশের ফ্লোরে খোঁজ রাখো না? পাশের ফ্লোরে কি হলো? পাশের ফ্লোরের খোঁজ আমরা ঠিক সময় এটা নিয়ে পাই না। আলোচনা করতে করতে সময় চলে হ্যাঁ মানে আমরা এতটা বিজি, আমাদের নতুন সিরিয়াল, মানে প্রত্যেক সপ্তাহে আমরা চাইছি আরো নতুন কিছু করতে না, তাই সব দায়িত্বটা ও একা তাই আমরা একদম সময় আমাদের খোঁজ আমরা তারপরে দর্শকেরা যে সব পর্ব একের পর এক দেখে তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং টিআরপি বেশ অনেকটা কিন্তু তোমরা এখন উপরে রয়েছো, তাহলে সেটা কি মানে এইখান থেকেই হয়েছে? আলোচনা করে দিই, আলোচনা এই আলোচনা করতে করতে কোনো গ্যাপ পেলে আমরা সিট করতে যাই। এই যে একটা সিনের জন্য ডাকছি, কিন্তু আমরা অ্যাবসলিউটলি। আচ্ছা, এখানে আমরা মানে এই তুলসীর মালা পরে খাওয়াও যায় না, মানে কেউ কে কে খেয়ে ফেলেছিল? কে কেসটা খাইয়েছিল? সে কেউ কেউ ইচ্ছা করে সেসব কিছু কাজ করে না। সেগুলো কিছু হয় না। দেখুন সবাই আমরা তো অভিনয় করি, আমার কোনো আইডিয়াই ছিল না বৈষ্ণব জীবন কেমন হয়। আচ্ছা, আমি এখন সব শিখছি, তো এরকম আমার মতন আরো অনেকে আছে যাদের সেই আইডিয়াটা ছিল না, বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেই রিলেটেড কিছু একটু গোলমাল হয়েছিল, তো সেটা এমন কিছু না, আমরা শুনে নিয়েছি। হ্যাঁ এই মতনই হয়েছে। ব্যাস, এখন পুরো না খেয়ে শুধু মেকআপ রুমেই থাকছে, কিন্তু ভেজ খাচ্ছে মাঝে মধ্যে। শুরুটা একটু অন্যরকম ভাবে হয়েছিল আর কি, সেটা হচ্ছিল পল্লবী নিজের রুম থেকে আসে, পাশে ওপরের কোনো রুমেই নাকি এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। ও আজকে তোমাদের রুমে যাবে বলেছে। 4-5টা ক্যারেক্টার প্লে করছি, তো আমার হয় সিন থাকে, তার আবার লুক চেঞ্জ থাকে। একবার আমি অদ্বিতি, একবার আমি রূপ, একবার আমি অন্য কিছু, একবার আমি 300 বছর আগেকার লুক। তো কিছু না কিছু ঘটতেই থাকে, সেজন্য আমি টাইমই পাই না। মানে সিন করছি আর আমি রেডি হচ্ছি, তো আশেপাশে কি হচ্ছে আজকে আমার একটু ফাঁকা আছে বা একটু হালকা আছে। আমি আজকে বলছি আমি সবার পুরো ঘুরবো, কে কোন ঘরে বসে কি করে আজকে পুরোটা কাজ দেখবো। করেছে। জানি অনেকক্ষণ। আর যখন আমি কাজ করি, যখন কেউ ডাকে না, এই যখনই কিছু করবো তখনই এসে দাঁড়িয়ে আছে, ডাকছে। যা হয় সিরিয়ালের প্রথম দিকটাতে একটু চলে বেশি পরিমাণ, তারপরে এই গল্পগুলো এমন যে জীবন খুবই অতিষ্ঠ হয়ে আছে, একদম বাবা। ইচ্ছাটা বড্ড অভাব, এক একটা পিঠাটা সিরিয়ালে জলে ভেজা, মনের এই খুব plan থাকে। ঠান্ডায় যা চলছে আমাদের এই যে উপর দিয়ে। দুদিন আগে আমরা একটা অসাধারণ সিন করেছি, যেদিন ভয়ঙ্কর ঠান্ডাটি পড়েছিল, সেই দিন ঠিক 9:30 থেকে 10:30 ওই টাইমে আমরা একে অপরের মধ্যে জল জল ঢালছি, আর সেটা হচ্ছে দাসানির মাটি করে ঠান্ডা। এটা কিন্তু সিরিয়ালের নিয়ম যে শীতকালে রাত্রে মানে এবারে শীতটা তো আর বড় গরমকালে কথা না, দিনের বেলা। তোমাকে না বুঝতে পারতে হয়। আর সবাই জানো এটা খুবই বদনাম আমি ইন্ডাস্ট্রিতে, যে আমি নাকি প্রচন্ড শীতকাল ধরে আমি নাকি এসি চালাই না, আমার সাথে নাকি কেউ রুম শেয়ার করতে পারে না। বাট আমি কিন্তু সিনগুলো করছি, হ্যাঁ করছি। এবং মানে ওই যে অবস্থায় যেদিন চিনপিন হয়েছে, সত্যি ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর সময় গেছে। এবং মানে জল অলরেডি একটা ভাইব্রেশন মোডে আমরা ফিরেছি তখন ওখান থেকে। এই জলটা ঢালার সময় তো তাও ঠিক ছিল, তারপরে যে আর এত হাওয়া দিচ্ছিল সেদিন, বাপরে বাপ। আচ্ছা তোমরা আমাদের সিরিয়াল দেখতো? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন। তাহলে কি হয়েছে? কালকে কি হয়েছে আমি প্রোমো দেখে বলে দিতে প্রোমো বলে দিতে এবং এটা যেদিনকে পোস্ট হবে সেদিনকে তো আর কালকেটটা যাবে না, তখন তারা আবার রিলেট কিন্তু করে আমি যাবে আর কি। একটা কথা বলবো, মানে সিন্স আমি এভরিডে টেলিকাস্ট দেখি, সেটা যত রাতেই ফিরি বা থাক না থাক আমি টেলিকাস্ট দেখি এভরিডে। আমাদের সিরিয়ালটা মানে যারা ফলো করে তারা বুঝবে, গল্পের বাজনটা এত সুন্দর হচ্ছে ডে বাই ডে। মানে এটা আমি আমার হাজবেন্ডের জন্য একসাথে সিরিয়ালটা দেখি বলে ও নিজের ওপিনিয়ন্স দেয়, আর যতবার টেলিকাস্ট দেখি আমরা ততবার বলি যে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। কারণ আমাদের গল্পের বাজনটা এত সুন্দর করে আসছে, গল্প এত সুন্দর করে লেখা হচ্ছে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমার নিজের দেখতে খুব ভালো লাগে। আমি সিরিয়াল দেখতে একটা পয়েন্ট মিস করে গেল, সবটাই বলেছে আমরা খুব পরিশ্রম করে কাজ করছি। ডেফিনেটলি পরিশ্রম করে কাজ করছে বলেই এতটা। আচ্ছা বুঝতে পারলে এক লাইনের মধ্যে আপনারা সবাই দেখবেন কিন্তু হ্যাঁ আর পরিশ্রমের বিষয়টা যারা একদম জলে ভেজা দিয়েই শুরু করেছে, প্রোমো থেকেই জলে ভেজা যাদের এটা মানে যতক্ষণ না আমাদের নিউমোনিয়া হচ্ছে, মানে আমি আরেকটা জিনিস বলতে চাই,
এটা আমি আশা করি সে দেখবে, সেটা হচ্ছে যে এখানে এই যে জন্মান্তরেরও কিছু কিছু পার্ট আছে। আমার কোথাও কি মনে হয় এখানে জন্মান্তরে যাই থাকুক, যে গল্প লেখে সৌভিক, সেই হতভাগার সাথে কোনো পূর্বজন্মের ছিল, আমরা হয়তো সবকটা জলদস্যু ছিলাম, কিছু একটা হয়েছিল দলের মধ্যে কাটাকাটি ভেজাকাটি, হতভাগা ছিল প্রথম দিন থেকে আমাদের খালি ভিজিয়ে যাচ্ছে, থামছে আর না। আমি কি বলবো, প্রোমো থেকে শুরু হয়েছে, জানি প্রোমো থেকে এটা শুরু হয়েছে। আর আমি একদম জল পছন্দ করি না, আমি জীবনে ভুলে নামি না। আর আমাকে এই সিরিয়ালে প্রোমো থেকে জলে ভেজাচ্ছি, জলে আর ভিজছি আমরা, কি জলে ভিজছি, কিছু একটা শত্রুতা পূর্বজন্মের লেখা পল্লবী তো একদিন বলছে এর থেকে ভালো আমাকে আগুনে পুড়িয়ে দাও, আগুনে পুড়িয়ে তাও দাও। আগুন লাগবে আমার। আমি ভালোবাসি, আগুন পুড়িয়ে দাও, ওটা বেস্ট। জলে ভিজিও না, আর যাই করো পুড়িয়ে মেরে দাও আমাকে, বেস্ট। ঠিক তাই, যেরকম এখন আমাদের আড্ডাটা থামছে না, কারণ এগেইন আমরা মেয়েদের রুমে রয়েছি, একটু আগে হচ্ছিল ভীষণ প্রোডাক্টিভ আলোচনা হয়, সবাই দাঁড়িয়ে গেছে, কি বলবে শেষ পর্যন্ত দর্শকদের জন্য তোমরা সকলে? সবাই দেখুন তারে ধরে ধরে পড়ে। আর কি বলবো? প্রতিদিন প্রত্যেকে রোগী সন্ধ্যে 7:30 জি বাংলা না দেখলে ঠাকুর পাবেন। হ্যাঁ